দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এই দিনে ৮৩ বছর বয়সে মারা যান বিশিষ্ট এই ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। মৃত্যুর আগে দেশের মানুষের জন্য নিরলস কাজ করেছেন শূন্য থেকে গড়ে ওঠা এই ব্যবসায়ী। প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান মানোয়ার হোসেন জানান, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রয়াত আনোয়ার হোসেন নতুন প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তরিক ইসলামের রিপোর্ট। এর কাছে নত নাহি কুড়ি শির, ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর। আনোয়ার হোসেন ছিলেন দেশের স্বনামধন্য আনোয়ার গ্রুপের চেয়ারম্যান। ১৯৪৫ সালে বাবা রহিম বক্স মারা যাওয়ার পর মাত্র ৮ বছর বয়সে পারিবারিক ব্যবসার হাল ধরেন ১৯৩৮ সালে জন্ম নেয়া আনোয়ার হোসেন। বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সে সময়ের কথা স্মরণ করেন আনোয়ার হোসেনের বড় ছেলে ও আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন। খুব প্র্যাকটিক্যাল লোক ছিলেন। ব্যবসার থেকে বেশি উনি মানুষকে বুঝতেন, মানুষের নিডটাকে সাংঘাতিকভাবে অ্যাসেস করতে পারতেন। এদিক থেকে আমি বলবো যে উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট। উনি নিজেই একটা ইউনিভার্সিটি। বাবা আনোয়ার হোসেনের হাত ধরে ধীরে ধীরে প্রসার লাভ করে আনোয়ার গ্রুপ। ১৯৬৮ সালে গড়ে তোলেন আনোয়ার সিল্ক মিলস। দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে মালা শাড়ি। বাবার স্মৃতিচারণে সে সময়ের কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান মানোয়ার হোসেন। উনি ছিলেন একজন মার্কেটিং জিনিয়াস, আনবিলিভেবল একটা মার্কেটিং ব্রেন। বাংলাদেশের যদি কোনো বাংলাদেশি ফার্স্ট ব্র্যান্ড আপনি রিকল করতে পারেন, সেটা হচ্ছে মালা শাড়ি। সেই 50s 60s থেকে মালা শাড়ি, আমরা মালা শাড়ি বানানো বন্ধ করেছি 80s-এ। এখনও লোকজন আমাদেরকে বলে আনোয়ারের মালা শাড়ি গ্রুপ বলে। মানোয়ার হোসেন জানান, শূন্য থেকে ধীরে ধীরে শিল্প গ্রুপ গড়ে তোলেন মা ভক্ত আনোয়ার হোসেন। শিল্প খাতে বিশেষ অবদানের জন্য অর্জন করেন দেশি বিদেশি ক্রেষ্ট সম্মাননা। মায়ের অসীম দোয়া ও সাহস আনোয়ার হোসেনের অনুপ্রেরণা বলেও জানান তিনি। ওনাকে কে একবার জিজ্ঞেস করছে যে মা কি, মাকে আপনি এত ভালোবাসেন, মাকে ডিফাইন করেন। তিনি বলে ফেললেন, এবং এর থেকে সিম্পল উত্তর আমি আমার লাইফে আর পাইনি, যে মা তো মাই। মা মানে একটা সেন্টেন্সে আমার কাছে মনে হলো যে উনি শেষ। মা তো মাই, যার মা নাই তার থেকে দুর্ভাগা আর নেই। বাবা আনোয়ার হোসেনের হাতে গড়ে ওঠা আনোয়ার গ্রুপের ৩৬টি প্রতিষ্ঠানে কর্মরত আছে ২২,০০০-এর বেশি মানুষ। সততা ও আদর্শ নিয়ে বাবার স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার কথা জানান আনোয়ার হোসেনের বড় ছেলে ও গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন। বাবা কোনো মিটিং না বলে শুরু করতেন না, সবসময় হ্যাঁ বলে শুরু করতেন। মানে পজিটিভ মোডে সবাইকে রাখার চেষ্টা করতেন, তারপরে ডিসিশন হতো। তো উনি সবসময় বলতেন উনি সব থেকে সিম্পল ডিসিশন যেটা, সেটা নিতেন। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট মার্কেটিং ব্যক্তিত্ব, শিল্পপতি ও মানবিক আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা। মানুষ তো ধরো না, মানুষ হয়ে পয়দা হয়েছে, গরিব হয়ে পয়দা হয় নাই। ওর সাথে খারাপ ব্যবহার করা তো উচিত না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।